যারা অনলাইন ক্লাসেস করছো তারা খুব চালাকি করে কি করবে, আমার এটাকে পজ করবে, আমি পজ হয়ে যাব, ওরা পুক করে একটা স্ক্রিনশট মেরে এটা লিখে নেবে। যদি সব স্ক্রিনশট মেরে তুমি লিখে নিলে তোমার উপকারী হতো, তাহলে আমি তোমায় কি করতে পড়াচ্ছি, তুমি অনলাইনে পড়ছো, তুমি কষ্ট করে পয়সা দিয়ে পড়ছো, যা যা বলবো প্রত্যেকটা জায়গা এখানে 80 to 90% এখানেই পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অল টাইম, যে মুরগি ডাকছে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও আমার সঙ্গে একটা তালগোল মিলিয়ে চলে, অসাধারণ। এইবার যাই হোক, এই ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আমাদের মনে করতে পারি যে আমাদের তো এবছর রিপোর্ট আসবে না, প্যারাগ্রাফ আসবে, তো বললাম প্যারাগ্রাফ আঁকায়ও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ক্লাস 12দের জন্য এটা ইম্পর্টেন্ট, ক্লাস 9দের জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 8দের জন্য ইম্পর্টেন্ট, ফর এনি কাইন্ড অফ এক্সাম, এনি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের জন্য এই রাইটিংটা ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা আনফরগেটফুল, না ভোলা একটা কাহিনী, এটা একটা আনফরচুনেট ট্রেন অ্যাক্সিডেন্ট। দেখি আমরা হেডলাইন দিয়েছি বা আমরা নাম দিয়েছি, টাইটেল দিয়েছি, হ্যাট্রিক ফর অ্যান আনফরচুনেট ট্রেন অ্যাক্সিডেন্ট। আনফরচুনেট ট্রেন অ্যাক্সিডেন্টের হ্যাট্রিক মানে কি 3 বার। দেখা যাক, 3 রিয়ার কম্পার্টমেন্টস মানে 3টে পেছনের কামরা অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টে পেছনের কামরা ওয়ার ডিরেইলড, লাইনচ্যুত হয়েছিল অ্যাজ আ রেজাল্ট অফ আ ম্যাসিভ কলিশন। কিসের ম্যাসিভ কলিশন? কলিশন মানে আঘাত, সংঘর্ষ, ধাক্কা। উইথ আ গুডস ট্রেন, লক্ষ্য করেছো, গুডস ট্রেন, একটা মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ না, পেছনে এসে মেরে দিয়েছে। এ বন্ধু তো পেছনে দেয়। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন শিলিগুড়ি। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? শিলিগুড়িতে। খুব কঠিন বাক্য লিখেছি, দি অ্যাক্সিডেন্ট এটা সাবজেক্ট, টুক প্লেস এটা ভার্ব, ইন শিলিগুড়ি কোথায় হয়েছে, এটা আমরা জানি শিলিগুড়ি রাঙ্গাপানি রিজিয়ন, শিলিগুড়ির রাঙ্গাপানি অঞ্চলে। কঠিন কিছু নেই, আমরা প্রত্যেকটা রাইটিং কিন্তু ধরে ধরে শিখি। যে কোনো ক্লাসে আমরা রাইটিং, ব্রড কোশ্চেন যাই বলো না কেন, আমরা কিন্তু এখানে বুঝি, লেখা শিখি, তবেই ছাড়ি, তবেই ছেলেমেয়েরা 100 out of 100 পায়, তবেই ছেলেমেয়েরা 92, 93, 97, 90+ মার্কস পায়, এমনি পায় না। তোমরাও পাবে ইজিলি, জাস্ট মন দিয়ে শোনো। নিয়ার নর্থ বেঙ্গলস নিউ জলপাইগুড়ি স্টেশন, মানে উত্তর বাংলার নর্থ বেঙ্গল জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি। তাহলে এইটুকুনি খুব একটা কঠিন নয় বন্ধুরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ অ্যাডভান্সিং টুয়ার্ডস ইটস ডেস্টিনেশন, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাডভান্সিং মানে এগিয়ে যাচ্ছিল তার লক্ষ্যের দিকে, গন্তব্যের দিকে। টুয়ার্ডস ইটস ডেস্টিনেশন কোথায় বন্ধুরা? ইন স্লো পেস। ইন স্লো পেস মানে কি? ধীর গতিতে। ওকে, আচ্ছা। ওয়াইল আ গুডস ট্রেন, যখন একটি মালবাহী ট্রেন, ডিসরিগার্ডিং অমান্য করে, কি অমান্য করে? দ্য সিগন্যাল অ্যান্ড হিট দ্য এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড, পেছন থেকে এই এক্সপ্রেস ট্রেনটাকে ধাক্কা দিয়েছিল। প্যাসেঞ্জার্স ইন দ্য রিয়ার কম্পার্টমেন্টস, পেছনের কামরার যে প্যাসেঞ্জাররা ছিল, ফেল্ট অনুভব করেছিল, এক্সট্রিম প্রচন্ড, কমোশন ঝাঁকুনি। এই ঝাঁকুনি ইংরেজি আরো একটা কি আছে? জার্ক, JERK, জার্ক মানে কি? ঝাঁকুনি। আমরা যেমন 40 ডে গ্রামার প্রোগ্রাম করেছি, 40 দিনে পৃথিবীর বলা ভুল, ভারতবর্ষের যে কোনো পরীক্ষা আছে ইংরাজি বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার আপ হয়ে যাবে। সেখানে ইভেন আমরা ইংরেজি নিউজ পেপার পড়ার উপরেও জোর দিই। আমরা নিউজ পেপার থেকে যে নিউজ পেপার কি করে পড়তে হয়, কোন অর্থ কি করে জানতে হয়, সেগুলো কিন্তু আমরা আলোচনা করি। তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি, তোমরা বাড়িতে আমায় উত্তর দিতে পারো। ALLAY আর ALLEY এই দুটো অর্থের মধ্যে তফাৎ কি? এগুলো আমরা শিখি। ALLAY, ALLEY দুটোই অ্যালি, এই অ্যালি। যাই হোক, তোমরা এই দুটোর মধ্যে কি তফাৎ একটু বাড়ি থেকে দেখে, ডিকশনারি দেখে, নট মোবাইল, যে কোনো জায়গা থেকে ইউ ক্যান সার্চ ফ্রম মোবাইল ফোন, নো ম্যাটার অ্যাট অল। কিন্তু আমি চাই তুমি অ্যাটলিস্ট খুঁজে আমায় পরের দিন দুটো মানের ডিফারেন্সটা বলো। ইজিলি তুমি চেষ্টা করলেই পারবে, যে কেউ পারবে, জাস্ট বাই 1 ক্লিক।
অ্যাকর্ডিং টু আ রেলওয়ে সোর্স, একটা রেলওয়ে সোর্স সূত্র মারফত জানা যায়, কি জানা যায়, দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, মানে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম বিটুইন রানীপাত্রা স্টেশন অ্যান্ড ছাত্তারহাট জাংশন, এই দুটো জায়গা যেটা ওয়েস্ট বেঙ্গলে ওয়াজ ডিফেক্টিভ সিন্স 5:30 ইন দ্য মর্নিং, সকাল 5:50, 30 নয় 50, 5:50 থেকে ওখানে সমস্যা ছিল। About 70 passengers were killed by the unexpected negligence of the Indian Railway. ভারতীয় রেলের মানে অভাবনীয় একটা উদাসীনতায় কিন্তু আজকে এই পরিণতি। ভাবো তো, যারা ট্রেন প্যাসেঞ্জার্সরা ছিলেন সেখানে ছোট ছোট বাচ্চারাও ছিল, তাদের কি অবস্থা, তাদের কি পরিণতি, স্বজন হারানোর। ইফ সামওয়ান losses his very close one, kith and kin, then the person could feel the pain and pangs, যন্ত্রণাটা সে মানুষটা অনুভব করতে পারে। দেখো, আমি বারবার করে বলেছি, ইংরেজি such a standard language, you should have a better command in pronouncing every single words properly. ইংরেজি বলতে শুনতে যেন ভালো হয়, শুনতে যেন ভালো লাগে, অ্যাটলিস্ট ওদের মতো না হোক, যেন একটু শ্রুতি মধুর হয়। একেবারে বাঙাল উচ্চারণ কিন্তু ঠিক মানাবে না। আর তোমার শিক্ষক যদি বাঙাল উচ্চারণ করে, তুমি কিন্তু ওটা ইমবাইব করবে, তুমি ওইটাকে নকল করার চেষ্টা করবে, এমিউলেট করার চেষ্টা করবে, আর ওটাই হবে তোমার, তাই না? আচ্ছা, দেখা যাক। তাহলে 70 প্যাসেঞ্জার্স কিন্তু মারা গেছে। দ্য ডেথ টুল মাইট হ্যাভ ইনক্রিজড উইথ টাইম, সময়ের সঙ্গে কিন্তু মৃত্যুর পরিমাণ বাড়বে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে এটা 100 ক্রস করতে পারে। দ্য লোকাল রেসিডেন্ট ইনিশিয়ালি, প্রাথমিকভাবে রাশড টু দ্য স্পট ফর প্রাইমারি রেস্কিউ অপারেশন। প্রথম রেস্কিউ অপারেশন কারা চালায়? লোকাল রেসিডেন্ট। ও বাবা, এইটুকুনি যে আমরা পড়লাম, খুব একটা কঠিন লাগার কথা না, এখানে কোনো কঠিন শব্দ আমি ব্যবহার করিনি, আমি ইচ্ছে করলেই পারতাম, বাট আই হ্যাভ মেড দ্য রাইটিং মোর ইজি অর ইজিয়ার, নট মোর ইজি, ইজিয়ার ফর মাই স্টুডেন্ট, যে অ্যাটলিস্ট তারা যে কোনো লেভেল থেকে যেন মুখস্থ করতে পারে। ইট ওয়াজ আ লেবোরাস টাস্ক, একটা কি ছিল, কষ্টসাধ্য কাজ ছিল, কষ্টকর ছিল, বাট ইট ওয়াজ পসিবল ফর দ্য রেস্কিউ টিম অ্যাজ ওয়ান অফ দ্য কোচেস ওয়াজ ফ্লাং ইন টু এয়ার। একটা কোচ একদম আকাশে মানে যেন ভাসছিল আর কি, ঠিক আছে, অনেকটা উঁচুতে, তোমরা ছবি দেখলে বুঝতে পারবে। দ্য অপোজিশন ডিমান্ডেড সুপ্রিম লেভেল অফ ইনভেস্টিগেশন। জানো, অপোজিশনের কাজ একে অপরের গায়ে কাদা ছাটানো, এটাই ওদের কাজ, তো বলেছে সুপ্রিম লেভেল অফ ইনভেস্টিগেশন দরকার। এটাও ঠিক, ওরা যেটা করে সেটাও। মিস্টার মোডি condoled the loss of the lives and announced compensation of 10 lakhs for the deceased and 2.5 lakhs for the injured. condoled কথার অর্থ সমবেদনা জানানো, কন্ডোলেন্সেস থেকে এসছে। তিনি কি করেছেন, আর কি জানিয়েছেন, কম দামি পেন সেশন থেকে, মানে ক্ষতিপূরণ তিনি বলেছেন যে 10 লাখ টাকা যারা মারা গেছে তাদের জন্য, আর যারা আহত তাদের জন্য 2.5 লক্ষ টাকা। আ হেল্পলাইন হ্যাজ বিন লঞ্চড ফর এনি অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং দিস মিসঅ্যাপ। এই দুর্ঘটনার জন্য একটা হেল্পলাইন লঞ্চ করা হয়েছে। এই হেল্পলাইনটা 0332350879 জানো ব্রিটিশরা এটা হলে কি করে বলতো? 0332350879। ব্রিটিশরা জিরো উচ্চারণ করে না, বিকজ জিরো হ্যাজ বিন ডিসকভার্ড অর ইনভেন্টেড বাই আর্যভট্ট, দ্যাট মিনস আর্যভট্ট, who is actually from our land India। এই জন্য ব্রিটিশরা কিন্তু জিরো বলে না, ও বলে। যদি আমি আমার ফোন নাম্বার বলি 904629, ওরা বলবে 904629, they never pronounce zero। so 033235, sorry আমরা তো ভারতীয়, 0332350879। কখন এটা বদলে গিয়ে 95 হবে, 95 ব্যস্ত থাকলে 96, এই হচ্ছে ব্যাপার। তো খুব কঠিন কিছু লিখলাম, এক ঝলকেই মুখস্থ। আমরা কোন রিসেন্ট টপিক টাচ করিনি, সব লিখেছি। যাদবপুর এসে র্যাগিং থেকে শুরু করে আমরা সব জায়গা টাচ করেছি, আমরা প্রত্যেকটা জায়গার উপরে গুরুত্ব দিচ্ছি। তাই রাইটিং কিন্তু এই যে আমি বুঝিয়ে দিলাম, তোমরা বুঝলে, মন দিয়ে শুনলে, দেখলে বিষয়টা আরো সহজ হয়ে গেল। এটাই পড়াশুনোর একটা পজিটিভ দিক। সুন্দর করে তোমরা লিখে নাও, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারাও সুন্দর করে লিখে নাও। চলো লেখো।